জায়গায় বালিশগুলো মেলে দিয়েছিলাম, আজকে ভালোই রোদ বেরিয়েছে। চলো খেয়ে নিই, তারপর পুরো সাদা হয়ে গেছে। থেকে এত বৃষ্টি হচ্ছে, সব পচে গেছে মনে হচ্ছে। জায়গায় বালিশগুলো মেলে দিয়েছিলাম, আজকে ভালোই রোদ বেরিয়েছে। জামা কাপড় সব কেচে দিয়েছি, তুলে নি রেখে আসি। কারণ এখন একটু বেরোবো, বাইরে যাবো, ওর জন্য বালিশগুলো তুলে রেখে দিয়ে যাই। তুলে এটা দিয়ে দিলাম। বেশি তো জায়গা নেই, এই আমাদের এসি কম্প্রেসারের উপরে যে কটা ধরে আর কি। আর জামা কাপড়গুলো দেখা যাবে সুন্দরভাবে শুকিয়ে গেছে দুদিন, না হলে কি বলবো, জামা কাপড়ের এত অসুবিধা হচ্ছিল মেলার। আর রাতে বুঝতেই তো পারছো, বৃষ্টি হচ্ছে মানে 5 মিনিট ছাড়া ছাড়া শুধু ইস্যু করে দিচ্ছিল, জামা কাপড় শুধু ভিজাতো, শুকাতে খুব অসুবিধা হচ্ছিল। একবার ঘরে দিচ্ছি, একবার বাইরে মিলছি, এই করছি। তো আজকে খুব ভালোভাবে রোদ বেরিয়েছে, তো শুকিয়ে গেছে। আর এটাকে দেখো, সকালে গিয়েছিলাম বাজারে, তো সেখানে এটা একটা হনুমানের মতো তৈরি করা ছিল বেলুন দিয়ে, তো সেটা নেবার জন্য বাপরে ও এত লাফালাফি, হাসছে লাফাচ্ছে, তো শেষমেশ কিনে দিলাম। তো দেখো এই হাল হয়ে গেছে, ফাটিয়ে ফেলেছে। আর চাদরটাও ধুয়ে দিয়েছি, দুদিন থেকে বিছানা ছিল, আজকে রোদ বেরিয়েছে একটু ভালো, আমি সব কেচে ধুয়ে নিয়েছি। নেবে না যে এখন বাজে 5টা 20, আসরের আজান দিচ্ছে। ও এই মাত্র ঘুম থেকে উঠলো। বসো বসো বসো, এবার ওকে খাইয়ে দেবো, ওকে খাওয়ানোর পর রেডি হয়ে আমরা যাব। এই যে নাও খেলো। সারা রাস্তা নিয়ে ওটাকে নিয়ে হাতে ধরেছিল, এই যে আব্বু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো বসো, ধরেছিল আমাকে। আমি বলছি দে, আমি ধরি, তা দেবে না। আর ঘরে এসে ওর এখন এটা দেখে ভয় লাগছে। তা আমি চলে এসেছি খামাসায়, এখানে ওয়েট করছি ওর জন্য। ও আসলে তারপরে আমার আসাতে ডক্টরের কাছে যাবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমরা চলে যাচ্ছি ডক্টরের কাছে আমার জন্য। আসলে গুজরাটে আসার পর থেকেই না আস্তে আস্তে শরীরটার জন্য অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা দুর্বল হয়ে পড়ছি। আসলে একা হাতে যেহেতু আতিফকে এবং সংসারে সমস্তটাই দেখতে হচ্ছে, তাই আমি আর পেরে উঠছি না। আর তাছাড়াও কিছু পার্সোনাল প্রবলেম হচ্ছে, তো সেজন্য আমি ভাবলাম না একবার ডাক্তারকে দেখিয়েই নিই। আমরা 6টার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম, আর ডক্টরের কাছে পৌঁছতে পৌঁছতে 7টা বেজে গিয়েছিল, তাই একটু টেনশন হচ্ছে যে ডক্টর আদৌ থাকবে কিনা। তারপর ওখানে গিয়ে দেখলাম না, ম্যাম আছেন, তবে আমাদের বললো যে একটু তাড়াতাড়ি করে আসবে নেক্সট টাইম। আর আমরা হয়তো লাস্ট ক্যান্ডিডেট ছিল। যা, এখানে জ্যামটা আর পড়লো না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, চলে এসেছি। চলেন দেখি আবার ডাক্তার আছে নাকি। ময়ূরের আওয়াজগুলো পাচ্ছি, বাট দেখতে পাচ্ছি না। আমরা চলে এসেছি, 8:30 বেজে গেল আস্তে আস্তে। বাবা, একটা অটো ওই দিক থেকে আসতে চায় না। যে কত ওষুধ দিয়ে দিয়েছে, এখনো সব আনা হয়নি, বাকি আছে, সেটা আবার কালকে নিয়ে আসবো। আর এও ঘুমিয়ে গেছে, রাস্তায় বেরোলে ওর ঘুম পায়, কত কষ্ট করে ওকে তুললাম, ঘুমিয়ে গেছে। আবার এসব ওষুধ নেওয়া, আবার ওকে কোলে নিয়ে 5তলা ওঠা, লেগেছি। আমি একটু রেস্ট নিই, তারপর আবার রান্নাটা করবো। দাও, খুলো না, আমাকে দাও। এগুলো সব দিয়েছে আমাকে বেভন। এটা হচ্ছে
দেখি কোথায় গেল, মাল্টিভিটামিন মাল্টি মিনারেল, কমজোর আছে শরীর আমার খুব। এই যে একটা খুন রক্তের হওয়ার একটা ওষুধ দিয়ে দিয়েছে, আরও সব ট্যাবলেট দিয়েছে, বাকি আছে এখনো, এগুলো আনবো কালকে। একটু মুড়ি খেয়ে নিচ্ছি, এই যে এই তীখা মিঠা মিক্সটা দিয়ে, এটা ভালো লাগে এটা দিয়ে মুড়ি খেতে। চলো খেয়ে নিই, তারপর আবার রান্নাটা বসাবো। ওকে মুড়ি ছড়িয়ে দিয়েছি, খাচ্ছে। আমি চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি, আর ওকে দেখো একটু একটু গুঁড়ো গুঁড়ো রয়েছে, সেগুলো কেমন, এই দেখো কেমন, আব্বু কেমন, আর খেতে হবে না, দাও খেতে হবে না, দাও। ও খাও, আচ্ছা খাও দেখি, খাও। ওরে বাবারে, মুখ ভরে দিচ্ছে তো একবারে। হ্যাঁ, আঙুলে করে খাও। এ তাড়াতাড়ি খা, আবার রান্না করতে হবে। কেমন, এইসব খুব ভালো লাগে ওর। চলো গোস, এ পড়ে যাবে, ওই দেখো দেখো পড়বে, ওই দিকটা বসো, দাঁড়াও দাঁড়াও, এই গোসটা বার করে দিই আব্বু। এই দেখো টাকাটা এইখানটায় রয়েছে, আমি এই যে দেখো, আমি তাই বলছি, আমি 200 টাকা নোটটা কোথায় রাখলাম খুঁজে খুঁজে আর পাই না। আমার কাজ দেখেছো, তার মানে এইখানটায় ছিল, ওখানে আটকে গেছে, আবার পড়ে যাচ্ছে। তাহলে গোসটা বার করে নি, সকালে গিয়েছিলাম নিচেই টেনেছিলাম, তো তখন দেখেছো কিছু করতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল, তাই একটা বার করে রাখি, গলে যাবে, রান্না করব। পড়বি চল, ওর ঘুম পেয়েছে, একটু ঘুম পাড়িয়ে দিই, রান্নাটা করে নেব। চলো, আর তুই পড়বি, দেখ না, দেখো ঘুমোচ্ছিল, আপনাকে দেখেছে, দেখো কিছু কিছু হয়ে গেল ঘুম। লাইটটা অন করুন। এ চ, বাপ সবজি নিয়ে এসছে, দাঁতটা দেখি, দাঁতটা দেখি, দাঁতটা দেখি, দাও না, পুরো সাদা হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে। 1 মাস থেকে ওরকম আর বেরোচ্ছে না দাঁতটা। এবার দেখো আমি সবজিটা কেটে নিয়েছি কালকে সকালের জন্য, ও এইমাত্র নিয়ে এলো ডাঁটা, তো ডাঁটাগুলো দেখো কি মোটা মোটা আর পাকা, জানো তো, ও বুঝতে পারেনি, নিয়ে চলে এসেছে, আর এই বলে নাকি 100 টাকা কেজি। আর এদিকে একটু কচু আর একটু আলু কেটে নিয়েছি, এটা আমি মাংস দিয়ে রান্না করব, সেই জন্য পেঁয়াজটাও কেটে নিয়ে সব কাটাকুটি করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসাবো। এদিকে ভাতটাও দেখো হয়ে গেছে প্রায়, মানে শুধু একটু বাকি আছে, তাই একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাংসটাও রান্না হচ্ছে। তারপর রান্না হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ওর আব্বু একটু চকলেট খাচ্ছিল, তা দেখো ওকে চকলেটটা কেমন করে খাচ্ছে, ও দিতে চাইছে না বলে ওর হাতটা টেনে নিয়ে এসে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ। आप
ট্রেনে ঝুলছি যাবে তাই তো হ্যাঁ? ভাত খাওয়া লাগে নেই তাই তো হ্যাঁ? আমার মুখে পড়ে দেন। ভেঙে ফেলেছিল